স্বয়ম্ভব মনুর পুত্রদের কথা আলোচনা করব। স্বয়ম্ভব মনুর প্রথম পুত্রের নাম হলো প্রিয়ব্রত, যিনি 1100 কোটি বৎসর জীবিত ছিলেন। নাম হলেন তিনার প্রিয়ব্রত। 1100 কোটি বৎসর তিনি জীবিত ছিলেন। উনি দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা মন্ত্র পেয়েছিলেন, আর দীক্ষা পেয়ে বাল্যকালে গিয়ে পর্বতের গুফার ভিতরে চলে গেছেন ভজন করতে বসে গেছেন, আর বাড়িতে ফিরে আসেন না। বড় ছেলে সাধু হয়ে চলে গেছে, বাড়িতে ফিরে আসে নাই, যার কারণে স্বয়ম্ভব মনু তিনার ছোট ছেলে উত্তানপাদকে রাজা করলেন, রাজগদ্দিতে বসাইলেন। উত্তানপাদ বিবাহ করলেন। তিনার স্ত্রীর নাম ছিল সুনীতি। খুব ভালো নীতি, কিন্তু কথাবার্তা চলাফেরায় সব রকম। নামও তো সুনীতি, যেমন নাম তেমন কাম। এবার সুনীতি যখন গর্ভবতী হলেন, তখন রাজা তখন দিগ্বিজয়ে বেরোলেন। রাজা উত্তানপাদ দিগ্বিজয় করতে গিয়েছেন। দিগ্বিজয় করতে 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 এক দেশে রাজাকে পরাজিত করার পরে রাজা সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে আসছেন। তখন এই রাজকন্যাকে দেখে ফেললেন। রাজকন্যাও সেই রকম অপ্সরার মতো, উর্বশীর মতন রূপ, যৌবন, চেহারা। রাজা তখন একে ধরে নিয়ে চলে আসলেন বিয়ে করবেন বলে। তো আগের দিনে নিয়ম ছিল, কেউ যদি একটা বিয়ে করে নিয়েছে, দ্বিতীয় বিয়ে করতে গেলে আগের প্রথম বউয়ের অনুমতি নিতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। প্রথম স্ত্রী যদি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিয়ে করে, একটা কেন তুমি 10টা বিয়ে করো, তাতে আমার কি, বাহ, কোনো কথাই নেই। যে বলে না খবরদার পারবা না, তাহলে হবে না বিয়ে। এই জন্য তিনি কিন্তু তাকে বিয়ে করলেন না, তাকে ধরে নিয়ে চলে আসছেন বাড়িতে, এনে বিয়ে করবেন। রথের মধ্যে করে নিয়ে আসছেন। এদিকে সবাই জয়ধ্বনি দিচ্ছে, উত্তানপাদ রাজা কি জয়, দিগ্বিজয়ী রাজা কি জয়, দিগ্বিজয় করে এসেছেন। তখন সুনীতি কি করছেন, পঞ্চপ্রদীপ নিয়ে গিয়েছেন, স্বামীকে আরতি করে নিয়ে আসবেন। আরতি, আচ্ছা বলো তো আমরা আরতি করি কেন ঠাকুরকে? আরতি শব্দের অর্থ হচ্ছে নিরাজন। নিরাজন শব্দ থেকে আরতি আসছে। আর নিরাজন মানে কি? নিরাজন মানে হয়েছে আলাই গলাই ঝাড়া। আলাই গলাই ঝাড়া মানে কি? ভূত প্রেরত আতি অপদেবতার নজর ঝাড়া। বুঝেছেন? কৃষ্ণ উচ্চারণ করতে গিয়েছে, সারাদিন বনে বনে ঠই ঠই করে ঘুরে বেড়াচ্ছে। বনে কত ভূত প্রেরত অপদেবতা থাকে, কার নজর কোথায় পড়েছে বাবা। তারপরে ঘরে আসতে হবে রাত্রিবেলা, বিব্রায় বলে না আমরা, ঘুমের করে ঘুমের করে বিব্রায় গো, পুঁতে ধরছে পুঁতে, আমরা বলি না এরকম অনেক সময়। তো আলাই বলাই ঝেড়ে নিয়ে আসলে পরে আর ও ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখবে না, খারাপ স্বপ্ন দেখবে না, বিব্রাবে না। এই জন্য মা যশোদা ওই আগে পঞ্চপ্রদীপ দিয়ে, শঙ্খ দিয়ে, জল দিয়ে সব আলাই বলাই ঝাড়িয়া তারপরে নিয়ে আসে। এই হলো আরতির অর্থ। আচ্ছা তাহলে এক প্রদীপ দিয়ে তো করা যায়, 5 প্রদীপ দিয়ে কেন করেন? ওই 5 প্রদীপ কিন্তু কার্তিকের 5 মাথা। আপনারা যখন দুর্গা পূজায় যান, কার্তিকের 1 মাথা দেখেন না, কিন্তু কার্তিক তো সরানন, তার তো 6 মাথা, বাকি 5 মাথা কোথায় গেল? এই বিরাট তত্ত্বকথা। তত্ত্বকথা বলতে গেলে ভাগবত হবে না আলোচনা। যাই হোক, তাহলে দেবী আরতি করে এক স্বামীকে নিয়ে আসতেছেন। এবার ওই রাজকন্যা বলছে, মহারাজ আপনাকে যে আরতি করতেছে এই মহিলাকে,
বুঝলি কেন? আমার বিবাহিত, আমার ধর্মপত্নী, আমার মহারানী, আমার পাটরানী। ওরে বাবা, আপনি বিবাহিত? আগে জানলে আমি রথের থেকে ঝাঁপ দিয়ে পরে মরে যেতাম, তাও তোমার সঙ্গে আসতাম না। সরো সরো সরো, আমি চলে যাবো, আমি থাকবো না, আমি মরে যাব। কিন্তু এর রূপে যৌবনে পাগল হয়ে গেছে। দেবী তুমি যেও না, তুমি যা বলবে আমি তাই করবো। ওই দেবীর নাম কি ছিল? সুরুচি। সুরুচি। তিনি রুচিকে ভালোবেসলেন। রুচি তুমি যা বলবো তাই করবো। বলে তুমি যদি আমাকে ভালোবেসো, আমাকে বিয়ে করতে চাও, আমাকে নিয়ে থাকতে চাও, তাহলে নীতিকে ত্যাগ করে দাও, তোমার বড় রানীকে ত্যাগ করো। এই তো ত্যাগ করে দিলে, যাও 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 যাও, তোমার আরতি করতে হবে না, আরতি করতে হবে না, আজকে থেকে আমি তোমার ত্যাগ করলাম, তুমি দাসীর মতো একঘর হয়ে থাকো। আমারও কিন্তু ওই রকমই উত্তান পাত। যার জন্মের সময় পা আগে বেরোয় এলো উত্তান পাত। সাধারণত নিয়ম না, মাথা আগে বেরোয় জন্মের সময়। যদি সন্তান মাতৃগর্ভে উল্টে যায় তাহলে পা দুইটা আগে বেরিয়ে যাবে। পা দুই আগে বেরোয় তাহলে উত্তান পাত হয়ে গেল। আচ্ছা, উত্তান পতন তো আমাদেরও আছে। আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রুচিকে ভালোবেসেছে, এরা তো নীতি ত্যাগ করে দিচ্ছে। এরা একাদশী ব্রত করে না, এরা তুলসীর মালা গলায় দেয় না, এরা ঊর্ধ্বপুণ্ড তিলক করে না, এরা বিষ্ণুমতে দীক্ষা গ্রহণ করে না। তারা নিরামিষ খেতে ভালোবাসে না, কারণ রুচিকে ভালোবেসেছে না। ভগবান বলছে, আরে নামে রুচি করো, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শুনো সনাতন। আমাদের নামে রুচি নাই, আমাদের জীবে রুচি। কিভাবে মাছ মেরে খাবো, পাটা মেরে খাবো, খসি মেরে ছাগল মেরে খাবো, হাঁস মুরগি মেরে খাবো, জীবে রুচি। উল্টা হয়ে গেল। তো যে ব্যক্তির রুচিতে নিষ্ঠা হয়ে গেছে, তার তো নীতিতে নিষ্ঠা নাই। সেই একাদশী দিনও ভাত খায়। বলে একাদশী করে কারা? যাদের ঘরে ভাত নেই তারা। আমাদের ঘরে ভাত থাকতে একাদশী করবো কেন? আমরা মরবো কেন? এই হলো নীতি এবং রুচি দুটা। রাজা উত্তানপাদ রুচিকে ভালোবেসে ফেলছেন, আর তাকে কাছে পাওয়ার জন্য, তাকে বিয়ে করে তার সঙ্গে সুখ ভোগ করার জন্য নীতিকে ত্যাগ করে দিলেন। সুরুচি বড় চালাক, দেখলো যে বড় রানী গর্ভবতী দেখা যায়। বেশি দিনের নয়, 15-20 দিন, 1 মাসের গর্ভ হয়েছে। 1 মাসের গর্ভ। তাহলে আমি একটু তাড়াতাড়ি গর্ভটা নিয়ে নেই। যদি আমার গর্ভ থেকে সন্তান আগে জন্ম হয়, তাহলে আমার ছেলেই তো হবে রাজা, আমি হব রাজমাতা। কার না শখ হয় রাজমাতা হইতে? দেখেছেন? ও তো 10 মাস 10 দিনে সন্তান জন্ম দিবে, আমি 9 মাসে দিয়ে দিব জন্ম। আজকালকে হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে কি আজকে হবেন না কালকে হবেন? বলে না, এখন তো সময় 15 দিন পরে। ঠিক আছে, ইঞ্জেকশন একটা দিয়ে দিল, 15 দিন পরেই হবে। তারিখ দিয়ে দেয় না, ডেট দিয়ে দেয় না, অমুক দিন আসবেন। তো সুনীতি চিন্তা করলো সুরুচি যে ও তো 10 মাস 10 দিনে সন্তান ভূমিষ্ঠ হবে, আমি 9 মাসে সন্তান জন্ম দিয়ে দিব, তাহলে তো আমার ছেলেই হবে রাজা, আমি হব রাজমাতা। তাই স্বামীর থেকে সঙ্গে সঙ্গে গর্ভধার নিয়ে নিল। এখন 2 রানী গর্ভবতী। কিন্তু ভগবানের নিয়তির কি লীলা দেখেন, খেলা দেখেন। ওই সুনীতির ঘরে সন্তানই আগে জন্ম নিল, আর তার কয়েকদিন পরে ওই সুরুচির থেকে সন্তান জন্ম নিল। একদিনের হইল তো বড়, সে হয়ে গেছে বড়। সুনীতি তার ছেলের নাম রাখলেন ধ্রুব, আর সুরুচি তার ছেলের নাম রাখলেন উত্তম। খুব সুন্দর নাম না উত্তম? কিন্তু তার যদি অর্থ বিশ্লেষণ করিতে বলেন, বেকার নাম। উপসর্গ তম ধাতু, উপসর্গ দিয়ে যে তম হয়, তম শব্দের অর্থ হলো অন্ধকার, মানে গাঢ় অন্ধকার। গাঢ় অন্ধকার, যার মধ্যে জ্ঞানের কোনো আলোই নেই, অজ্ঞানতায় ভর্তি।
অজ্ঞানতা বেশি। এবার এনার নাম হচ্ছে উত্তম। আচ্ছা, দুই ছেলে শশীকলার মতন বড় হচ্ছে। ধ্রুবের বয়স 5 বছর হয়ে গেছে, এখনো সে তার বাবার মুখ দেখে নাই, এখনো সে বাবার কোলে বসে নাই, এখনো সে তার বাবার আদর পায় নাই। কারণ সে যে দাসী পুত্র হয়ে গেছে, তার বাবা যে তাকে তার মাকে ত্যাগ করে দিয়েছে। সে ত্যক্ত সন্তান, ত্যক্ত স্ত্রীর গর্ভের সন্তান। 5 বছরের ছেলে যদি হয়তো দৌড়াদৌড়ি করে এদিক ওদিকে, ওদিকে দৌড়ে যায়, ওদিকে দৌড়ে যায়, সেদিকে দৌড়ে যায়। একদিন উত্থানপাদ রাজা তিনার দ্বিতীয় স্ত্রী সুরুচিকে নিয়ে আর দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান উত্তমকে নিয়ে বন ভ্রমণ করতে গিয়েছেন। আর এমন সময় ধ্রুব দেখে ফেলেছে। ধ্রুব তো জিজ্ঞেস করে, আমার বাবাকে? বলে, ওই দিন রাজা তোর বাবা। বাবা 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 বলে ধ্রুব দৌড়ে গিয়েছে উত্তানপাদ রাজার কোলে উঠতে। সুরুচি খবরদার, রাজাকে তুই স্পর্শ করিস না, রাজার কোলে তুই উঠতে পারবি না। কেন? আমি কি রাজার ছেলে নয়? আর রাজার ছেলে হলে কি হলো? তোমাকে যে, তোমার মাকে যে ত্যাগ করে দিয়েছে, তুমি যখন গর্ভে ছিলে তখনই তোমার মাকে ত্যাগ করে দিয়েছে। তুমি তার ত্যক্ত স্ত্রীর সন্তান, তুমি কোন উত্তরাধিকার পাবে না, এই রাজ্য তুমি পাবে না, এই রাজগদ্দিতে বসার অধিকার তোমার নাই। এত তিরস্কার, এত কটু বাক্য বলছে। 5 বছরের ছেলে ধ্রুব তখন বসে কাঁদতে শুরু করে দিয়েছে। জীবনের প্রথমে বাবাকে দেখলাম, বাবা বলে বাবার কোলে উঠতে পারলাম না, কত দুঃখ, কাঁদছে। সুরুচি বলছে, কান্না করে লাভ নাই। যদি রাজার কোলে বসতে চাস, রাজগদ্দিতে বসতে চাস, রাজা হতে চাস, তাহলে যা বনে গিয়ে হরিভজন করে, এই দেহ পতন করে আমার গর্ভে এসে জন্ম নে, তাহলে রাজা হইতে পারবে। কত বড় কথা। এই শরীরকে নষ্ট হওয়ার পরে ভগবানের কাছে বর চাইবে, বর নিয়ে আসিয়া আমার পেটে জন্ম নিবে, তারপরে তুই রাজা হতেই পারবে, রাজগদ্দিতে বসতে পারবে। আরো কত কত কথা বললে, অপমান করলো। সেই অপমানের ঝড় মাথায় নিয়ে কাঁদতে 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 সে তার মার কাছে গেল, সুনীতির কাছে। ও মা, আমার বিমাতা আমাকে এইভাবে বলে গালি দিয়েছে, ওইভাবে বলে গালি দিয়েছে। মা মঙ্গলা তাতো পরিশু। সুনীতি তখন বুঝাচ্ছেন, বাবা হয়তো পূর্বজন্মে তুমি তাকে এইভাবে গালি দিয়েছিলে। দেখেছেন, হয়তো পূর্বজন্মে তুমি তাকে এইভাবে গালি দিয়েছিলে, দুঃখ দিয়েছিলে, কটুবাক্য বলেছিলে, তাই এই জন্মেতে এসে সে তোমাকে গালি দিচ্ছে, দুঃখ দিচ্ছে, কটুবাক্য বলতেছে। মনে করো বাবা, এটা তোমার প্রারব্ধ কর্ম, পূর্বজন্মের কর্মের ফল। তবে তোমার বিমাতা গালি দেও আর হিংসা করুক, নিন্দা করুক, ঘৃণা করুক, যাই করুক না কেন, একটা কিন্তু ভালো কথা তোমার বিমাতা বলেছে। কোন কথাটা ভালো গো মা? এই যে বনে গিয়ে হরিভজন কর, এইটা কিন্তু ভালো কথা বলেছে। আসলে তো তোমার আসল পিতা তো ভগবান হরি। উত্তানপাদ রাজা তো তোমার নকল পিতা। আরে পুত্র, বনে গিয়ে হরিভজন করে যে আসল পিতা শ্রী হরির কুলে বসতে পারো, যে সুখ পাবে রাজগদ্দিতে বসে এই সুখ পাবে না, রাজার কুলেতে বসে এই সুখ পাবে না। যা বাবা যা, আমি তোকে আশীর্বাদ করতেছি, তুই যা বনে গিয়ে হরিভজন কর, আসল পিতা শ্রী হরির কুলে বস। ধন্য ধন্য ধ্রুবের মা সুনীতি। 5 বছর বয়সের ছেলেকে পাঠিয়ে দিচ্ছে হরিভজন করার জন্য। আমরা পাঠাই, বরং হরিভজন থেকে উল্টা ফিরিয়ে নিয়ে আসি। ছেলে যদি সাধু হয়ে যায় তো মাছ মেরে খাওয়াইবে কি আমারে? এমন এমন পরিবার দেখছি, ছেলে মেয়ে সাধু হয়ে গেছে, ছেলের বউ নাতি সাধু হয়ে গেছে,
কিন্তু বৃদ্ধ মায়ের জন্য মাছ কিনে আনতে হয়। বুড়ি আর এই ঠিক মত জায়গা মতে আসে না। এখন মায়ের সেবার জন্য মাছ কিনে আনিয়া আলাদা লোক রাখে, লোক দিয়ে রান্না করে খাওয়াই আনে। এমন দেখি সব জায়গায় ঘুরি তো, কত জায়গায় যে কত রকম লোক দেখি বলার মতো। শাস্ত্রে বলছে এইরকম মাকে পালার থেকে 2টা গরু পালা লাভ আছে। কিন্তু শাস্ত্র কথা কেউ মানবে না, মানবে না তো, কারণ এটা পাপ কিনা হচ্ছে, পাপ অর্থ দিয়ে পাপ কিনা হচ্ছে। একটু পরেই পাবেন, বলছে সেই মাতা মাতা নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, কানের মধ্যে ফু দিলে গুরু হওয়া যায় না, অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। এসে গেছি, অল্প একটু বাকি আছে, 5ম স্কন্ধে গেলে পেয়ে যাবো, প্রমাণ দেখাবো আপনাদেরকে। যতগুলো কথা বলছি একটা আমার মন ভরা নয়, সব শাস্ত্র সিদ্ধান্তের কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। বাবা আমার আশীর্বাদ তো তোর উপর আছেই, তুই আবার বিমাতাকে প্রণাম করে তার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে যা। না আমি যাব না, আমারে এত গালি দিয়েছে, এত কটু কথা বলে, তাতে কি হলো? তবে গালি দিয়েছে, কটু দিয়েছে, ভালোই তো করেছে, যা আবার গিয়ে প্রণাম কর। ধ্রুব তখন তার মায়ের কথাতে বিমাতাকে গিয়ে আবার প্রণাম করেছে। আমরা নিজেরাই বলবো খবরদার যাইস না ওর কাছে। কিন্তু দেখেন সুনীতি কিরকম, ছেলেকে পাঠিয়ে দিলেন, যা বিমাতাকে চরণে পড়ে প্রণাম কর, আমার আশীর্বাদ তোর উপরে আছে। বিমাতার আশীর্বাদ হইলে আর তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবি। ধ্রুব আনা হয়েছে, গিয়ে সুরুচির চরণে পড়ে প্রণাম করলো, প্রণাম করে বলল, বিমাতা আমি হরিভজন করার জন্য বনে যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন, আমি যেন শ্রীহরির দর্শন পাই, আমি যেন শ্রীহরির কোলে বসতে পারি। সুরুচির মনের পরিবর্তন হলো না, মনে মনে চিন্তা করছে 5 বছরের ছেলে বনে যাবে, বাঘ সিংহ খেয়ে নিবে, আমার ছেলের রাস্তা পরিষ্কার, না হলে সম্পত্তি ভাগাভাগি করতে হবে, এই জন্য আমার ছেলের রাস্তা পরিষ্কার। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা 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 বনে যা হরিভজন করতে, আমার আশীর্বাদ তোর উপরে আছে। প্রণাম করে চলে গেল, একটুকু স্বভাবের পরিবর্তন হলো না সুরুচির। 5 বছরের ছেলে বালক বনে যাচ্ছে, খালি নিজের ছেলেকেই দেখে, নিজের ছেলে নিয়ে ব্যস্ত। আমরা নিজের ছেলেকে রক্ষা করার জন্য কত লোকের ছেলেকে মারি, হাঁসের বাচ্চাকে মারি, মুরগের বাচ্চাকে মারি, ছাগলের বাচ্চাকে মারি, মাছের বাচ্চাকে মেরে মাছ খাওয়াই ছেলেকে। আমার ছেলে হৃষ্ট হোক, পুষ্ট হোক, নিরোগ হোক, বড় হোক, এই জন্য আরেক মায়ের ছেলেকে মেরে ফেলে নিয়ে আসি। এই তো অবস্থা এখানে, নিজের ছেলের জন্য পরের ছেলেকে বনবাস। এই জন্য একটা কথা বলছেন, কস্তুরী কি ক্যার করি কেসর কে বনে খাজ, আর পানি দিয়া গুলাব তো প্যাজ। অর্থাৎ কি, এক ব্যক্তি কি করছে, পেঁয়াজ একটা কেটেছে, যে গন্ধ, চোখে জল পড়তেছে পেঁয়াজের, বলছে বাবা এটা কি? বলে এটার নাম হলো পেঁয়াজ। এত দূর গন্ধ, চোখ জ্বালা করতে জল পড়তেছে? বলে হ্যাঁ। বলে আমি এর স্বভাব পরিবর্তন করে দেব। বলে কেমন করে? পেঁয়াজের মাথা কেটে লাগাইলে তো পেঁয়াজ হয়ে যায়, দেখেছেন না? ও কি করছে, পেঁয়াজ একটা মাথা কেটে নিয়েছে, নিয়ে কি করছে, ওই মৃগ কস্তুরী নিয়ে এসেছে, ওর মধ্যে লাগিয়েছে। দেখেছেন মৃগ কস্তুরী দেখেছেন কখনো? আমাদের এদিকে পাওয়া যায় বৃন্দাবনে, আমার কাছে 5টা আছে। তো চিনার উপায় কি দেখেন, হরিণে নামে মৃগ কস্তুরীটা আপনি বাম হাতে নেবেন, বাম হাতে মৃগ কস্তুরী ধরলেন, তো ডাইন হাতটা নিয়ে আপনার বাম হাতের উপর ঘষবেন, একবারে ঘ্রাণে মোহিত হয়ে গেল। তখন মনে করবেন এটা আসল মৃগ নাভি, আসল মৃগ কস্তুরী। মৃগ কস্তুরী নিয়ে শুনতে হবে না, মৃগ কস্তুরীর মধ্যে ডাইন হাত ঘষতে হবে না, খালি বাম হাতের মুঠের মধ্যে রাখবেন, আর ডাইন হাতটা নিয়ে একটু এই হাতের উপরে ঘষে
দেখবেন একেবারে ঘ্রাণে আমোদিত হয়ে যাচ্ছে। এর নাম হলো মৃগ কস্তুরী। সেই মৃগ কস্তুরীর মধ্যে ক্ষেত তৈরি করেছেন। ক্ষেত করলেন তো, ক্ষেত করে বলছেন যে ক্ষেতের মধ্যে আমি গোবর দিব না, আমি দিব অষ্টগন্ধা কেশর। এই যে তোমাদের যে ঠাকুরকে দেই না অষ্টগন্ধা কেশর, কি সুন্দর ঘ্রাণ না, সেই অষ্টগন্ধা কেশর দিলেন। ঘ্রাণের মধ্যে আবার ঘ্রাণ। তারপরে জল না দিয়ে গোলাপ জল দিব, আরো সুরান। এত কিছু দেওয়ার পরে তো পেঁয়াজ গাছ তো হলো, পেঁয়াজ ধরলো, পেঁয়াজ বড় হলো, আনার পরে কেটে দেখে আবার পেঁয়াজের গন্ধই দেয়। স্বভাবের পরিবর্তন তো হলো না। স্বভাবের পরিবর্তন বহুত মুশকিল। এগুলা অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা হয়, ঠিক না? বলে না, যার দিন স্বভাব দোষ কখনো নাহি যায়, আর ধুলির ঢুল না থাকলে পেটের মধ্যে থাকায়। স্বভাব তো স্বভাব রওনা হয়েছে ধ্রুব। ধ্রুব যখন রাজ্য থেকে বেরিয়ে চলে গেলেন, তখন রাজলক্ষ্মী আর থাকলেন না। আমাদের স্বর্গলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, মহালক্ষ্মী এইভাবে কিন্তু বিভক্ত আছে। আর গৃহলক্ষ্মী, এই 5 জন লক্ষ্মী। রাজলক্ষ্মী তখন বেরিয়ে এক দৌড় দিলেন বৈকুণ্ঠে, নারায়ণকে গিয়ে বলছেন আমার পুত্র চলে যাচ্ছে বলে। রাজলক্ষ্মী দেখেছেন, আমার পুত্র বনে চলে যাচ্ছে, আমার পুত্র বলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আমার পুত্রকে কৃপা করো। তো নারায়ণ করে এমনি কি ভগবান কাউকে সরাসরি কৃপা করেন না, ভগবান কৃপা করেন কাদের দ্বারা? সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। এটা মনে রাখতে হবে, কিন্তু সরাসরি ভগবান কৃপা করেন না। মোদী সরকারের কৃপা পেতে গেলে কতগুলো ডাল ধরে ধরে যেতে হবে, এইরকম আর কি। ভগবানের কৃপা পেতে গেলেও ওইরকম ধরে যেতে হয়। ভগবান তোমার কি করে দেবর্ষী নারদকে বললেন, যাও যাও দেবর্ষী নারদ, তুমি গিয়ে এই ধ্রুবকে দীক্ষা প্রদান করো। দীক্ষা মন্ত্র না নিয়ে যদি কেউ আমার সাধন করে লাভ হবে না। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্ব কার্য হইবে ক্ষয়। এই যে আমার হরিভজন, আমার ভজন করতে আসছে, ভজন সারা জীবন ভজন করলে তো আমাকে পাবে না। আর দীক্ষা না নিয়ে যদি মারা যায়, অদীক্ষিত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। এই তো, তাই বলে যেখানে সেখানে দীক্ষা নিলে হবে না। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা, সাধনম ভব সিদ্ধন্তি কুটিকল্প সতৈরপি। সম্প্রদায় বিহীন স্থানে গিয়ে মন্ত্র নিলেও লাভ হবে না। এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, আর 13টি অপসম্প্রদায় আছে। ওইগুলো ব্যাখ্যা করতে গেলে ভাববো তাহলে সেটা হবে না। আউল বাউল কর্তা দেব সাহিত্য থেকে আরম্ভ করে অনেক আছে। তাই 14 বৈষ্ণব সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। দেবর্ষী নারদকে পাঠালেন, যাও তুমি গিয়ে দীক্ষা দাও, তাহলে সে তাড়াতাড়ি আমাকে লাভ করতে পারবে। এই জন্য দীক্ষা নিতে গেলে একটু জেনে শুনে বুঝে শুনে নিতে হয়। তাই তো আমাদের মহাজনগণ বলে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জেনে শুনে গুরু করবেন আর জল ছেনে খাবেন। ফিল্টার করে খায় না লোকে জল, প্রত্যেকের বাড়িতে কিন্তু ফিল্টার আছে। কেন? জল যদি ছেনে খাও, ফিল্টার করে খাও, তাহলে রোগ সুখ ব্যাধি হবে না, পেটের রোগ হবে না। ঠিক তেমনি ভাবে গুরুও জেনে করতে হবে। উনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ইনি কোন পরিবারের অন্তর্ভুক্ত, ইনার গুরু পরম্পরা আছে কিনা, সব জানতে হবে। এইগুলো না জানলে ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন না। তার দৃষ্টান্ত হলেন আমাদের সূর্যকুণ্ডের মধুসূদন দাস বাবাজি মহারাজ।
মধুসূদন দাস বাবাজি মহারাজ গুরু পরম্পরা নাই বলে কেউ নাকি ভজন শিক্ষা দেয় নাই। এই যে ভজন রাজ্যে যাবেন, রাধারানী সেবা করবেন, ভগবানের সেবা করবেন, পরম্পরা অনুসারে তো যাবেন, ঘরে যাবেন তো। এত লতা ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো আপনি তো লতা জাতীয় বীজ পেয়েছেন, তো লতা কি আর উঠে যেতে পারে নাকি পাঁচতলা বিল্ডিং এর উপরে যদি বাইসনা না দেন? এই যে উড়ি গাছ লাগিয়েছেন, লাউ গাছ লাগিয়েছেন, তো অবিলম্বন তো দিয়েছেন, বাসার আগানি এনে দিচ্ছেন, গাছের ডাল এনে কেটে দিচ্ছেন, তবে তো সেই আস্তে আস্তে উঠতে 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 দেখো সুপারি গাছে উঠে যাচ্ছে, তাল গাছে উঠে যাচ্ছে, নারকেল গাছে উঠে যাচ্ছে। তো আপনি যে গোলকগত ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরবেন, আপনার পরম্পরা কোথায়? আপনার গুরুদেবকে, তার গুরুদেবকে, তার গুরুদেবকে, তার গুরুদেবকে, তার গুরুদেবকে, তার গুরুদেবকে করতে করতে একবার ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছে যাবে। এটা গুরু পরম্পরা, যেভাবে বংশ পরম্পরা, সে গুরু পরম্পরা। আচ্ছা, তাই দেবশ্রী নারদ তুমি যাও তাকে দীক্ষা দেওয়ার জন্য। দেবশ্রী নারদ এসেছেন দীক্ষা দেওয়ার জন্য। শাস্ত্রে বলছে তুমি যদি দীক্ষা নেও, গুরুকে পরীক্ষা করে দীক্ষা নিও। আর গুরুকে বলছে তুমি যাকে দীক্ষা দিবে একটু পরীক্ষা করে দীক্ষা দিও। হরিভক্তি বিলাসে 104টা নিয়মের কথা বলেছেন। আসলে দীক্ষা দিও তাহলে হবে না, একটু পরীক্ষা করে দীক্ষা দিও। যদি সম্প্রদায় বৃদ্ধির জন্য দীক্ষা দেন তাহলে কিন্তু ক্ষতি আছে, কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। অতএব উনি যে দীক্ষা নিতে এসেছে, উনি কি দেহশুদ্ধর জন্য দীক্ষা নিতে এসেছে, না ভজন করে ভগবান পদপদ্ম লাভ করার জন্য দীক্ষা নিতে এসেছে, সেটা দেখে তারপরে দিতে হবে। আর না দেখে দিলে পরেই আমার মতনই মরতে হবে, সর্বনাশ হতে হবে। আমরা তো বিচার করি না, বিবেচনা করি না, আসতে জল দীক্ষা দিয়ে দিই, কিন্তু শেষে অনেক অশান্তি হয়। এই জন্য শাস্ত্রে বলছে বহু শিষ্য না করিবে। কেন না করেছেন? আকাশে যেমন একটা চন্দ্র উঠে, এক চন্দ্র সমস্ত পৃথিবী আলোকিত করে দেয়, কিন্তু আকাশের লক্ষ লক্ষ তারা নক্ষত্র আছে না, নক্ষত্র পারে কখনো নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছেই না, আলোকিত করতে পারে না। তো এতগুলা তারা, এতগুলো নক্ষত্র দিয়ে আমার কি হবে? আমার এক চন্দ্রই ভালো। এই জন্যই তো মহাজন বলছেন বহু শিষ্য না করবে। লোকনাথ গোস্বামী পাদ কোন শিষ্য করবেনই না। দেখ নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত সেবা টেবা করে, কোন রকম নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বানিয়ে দিয়ে গেল, করতেনই না। আর আমাদের হলো কম্পিটিশন মার্কেট। আপনার যখন 1000 আছে, আমি 2000 বানাবো শিষ্য। আমার যখন 2000 আছে, 5000 শিষ্য বানাবো, 10,000 শিষ্য বানাবো। আর শেষে দেখো তাদের কি অবস্থা হয়? ওই বিছনার মধ্যে পড়ে, ওখানে মলমূত্র ত্যাগ, ওখানে গড়াগড়ি করে মরতে হয়। অধিকাংশ গুরুদেবের এই অবস্থা হয়। কেন হয়? ওই শিষ্যের পাপ গুরুকে বহন করতে হচ্ছে, তাই নরক যন্ত্রণা এখানে ভোগ করে চলে যাচ্ছে। এই হচ্ছে। দেবশ্রী নারদ আসলেন, এই বালক, এই ঘোর জঙ্গলে তুমি কোথায় যাচ্ছ? কার বালক তুমি? কার পুত্র? কেনই বা ঘোর জঙ্গলে যাচ্ছ? সাধু বাবা প্রণাম। প্রণাম সাধু বাবা, আমার নাম হলো ধ্রুব, আমি হলাম উত্তানপাদ রাজার ছেলে, আমার মায়ের নাম হলো সুনীতি, আমি হরিভজন করার জন্য যাচ্ছি। উত্তানপাদ রাজার ছেলে? এই তোমার কি এখন কি হরিভজনের সময় নাকি রে? 5 বছর বয়সের বালক, এখন তোমার খেলাধুলার সময়। 5 বছর বয়স, এখন তোমার খেলাধুলার সময়, লেখাপড়ার সময়, এখন তুমি হরিভজন করতে যাচ্ছ। ছাত্রানাং অধ্যয়নম তপ, ছাত্রদের লেখাপড়াটাই হলো তপস্যা। যাও যাও, বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি যাব না সাধু বাবা, আমার বিমাতা আমারে কত কটু বাক্য বলেছে, আমার শরীরে ক্ষত্রিয়ের রক্ত, আমিও প্রতিজ্ঞা করেছি আমি বাড়ি যাব না, আমি হরিভজন করতে যাব। হরিকে না পেলে মরে যাব জঙ্গলে, তাও হরিভজন করতে করতে মরে যাব, তাও বাড়িতে যাব না। আরে বাবা, বিমাতা একবার রাগ করে তোমারে গালি দিয়েছে, আর একবার আদর করে কুলে তুলে নিয়ে মুখে চুমু খাবে। যাও যাও, বিমাতার বাক্যতে রাগ করতে নেই, যাও। না, আমি যাব না সাধু বাবা,
আরে যাবে না, তুমি রাজার ছেলে, রাজার দুলাল, ক্ষুধা লাগলে খাবে কোথায়, ঘুম আসলে ঘুমাবে কোথায়? হরিভজন কি এত সহজ নাকি? মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে লাভ করতে পারে না, আর তুমি 5 বছর বয়স হচ্ছে হরিভজন করতে? বাঘ ভাল্লুক আসে না জঙ্গলে, কত হিংস্র প্রাণী, খেয়ে ফেলবে। যা বাবা যা, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। এই এতগুলা কথা কিন্তু একটাও দেবর্ষি নারদের মন থেকে নয়। এই সবগুলা কথা হলো তাকে পরীক্ষা করার জন্য। শিষ্যকে পরীক্ষা করতে হবে, তারপর দীক্ষা দিতে হবে, পরীক্ষা করার জন্য বলছে। কিন্তু ধ্রুবের দৃঢ় সংকল্প। কি বলেন সাধু বাবা, আমার ক্ষুধা লাগলে গাছে কি ফল দেয় না? আমি জঙ্গলে এসেছি, জঙ্গল থেকে ফল পেরে খাবো। ঘুমালে ঘুমাবার কেন? পর্বতের কি গুফা নাই? সব কি বন্ধ হয়ে গেছে নাকি? পর্বতের গুফায় গিয়ে ঘুমাবো আর জঙ্গলের ফল খাবো। নদীতে কি জল শুকিয়ে গেছে নাকি? নদীর জল পান করবো। সবই তো বুঝলাম বাবা, যদি বাঘ ভাল্লুক সিংহ আসে তাহলে কি হবে? আমার মা বলেছেন হরি হলেন আমার আসল ভগবান। আমার মা বলেছেন হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে। অতএব আমার আসল পিতা আমাকে রক্ষা করবে, আমি বাড়ি ফিরে যাব। দেবর্ষি নারদ দেখলেন যে এ হরিভজন করার জন্য এসেছে, তাকে দীক্ষা দিতে হবে। এ দেহ শুদ্ধ করার জন্য আসে নাই। আমাদের মধ্যে অধিকাংশ লোক দেহ শুদ্ধ করার জন্য আসে, তাই না? দেহ আমার শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। গান তো আমরা খুব গাই, দেহ তো শ্মশানের সমানই। কারণ শ্মশানের মধ্যে কি করেন? মরা পুরা হয় আর মরা গাড়া হয়, তাই না? শ্মশান তো যে শরীরের মধ্যে মাছ মাংস পুরা হয় গাড়া হয়, সে তো শ্মশানই। মাছও তো মরা। তো মাছটাকে আপনার অন্তিম সংস্কার কোথায় করলেন? আপনার পেটের ভিতরে। 3 দিন 4 দিন 5 দিনের বাসি মরা, 10 দিনের বাসি মরা, কোথায় মাছ মরেছে, কোথা থেকে বরফ দিয়ে নিয়ে আসতেছে, তার কোনো ঠিকানা আছে নাকি? তারপরে এনে ফ্রিজের মধ্যে আরো কদিন রাখা হয়, তারপরে খাওয়া হয়। তো কত দিনের বাসি মরা? মা বাবা যদি মরে, 1 দিনের বাসি মরা হলে মাথা খারাপ হয়ে যায়, আর এত দিনের বাসি মরা ফ্রিজে রেখে খাওয়া তখন মাথা খারাপ হয় না। নিজের মা বাবা মরলে ওই দূরে নিয়ে শ্মশানে নিয়ে দাহ সংস্কার করো, আর বাজার থেকে পয়সা দিয়ে কিনে এনে মরা পেটের ভিত্তি দাহ সংস্কার করো। এই জন্য দেহ আমাদের শ্মশানের সমান। সব মরাগুলা পেটের মধ্যে গাড়ি আর পুরি। গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। গুরুদেব তো এসে পঞ্চ সংস্কার করিয়া শুদ্ধ করে দিলেন। যে গুরুদেব চলে গেলেন, আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিল। তো যে শ্মশান সেই শ্মশানই তো রয়ে গেল। কি লাভ হল দীক্ষা নিয়ে? কি লাভ হলো? এই জন্য দেবর্ষি নারদ পরীক্ষা করলেন যে এই ছেলেটা যে এসছে, তাকে যে দীক্ষা দিব, সে কি ভজন করার জন্য দীক্ষা নিচ্ছে না দেহ শুদ্ধ করার জন্য এসেছে? এই জন্য বলি, দেহ শুদ্ধ করতে যারা আসে বাবা, তাদেরকে দীক্ষা দিও না। দেহ শুদ্ধ করতে যারা আসবে তাদেরকে হরিনাম মন্ত্র দিয়ে ছেড়ে দাও। আমাদের দীক্ষার 2টা পদ্ধতি হয়েছে, একটা হলো নামাশ্রিত, একটা হলো মন্ত্রাশ্রিত। তাই দেহ শুদ্ধ করার জন্য যারা আসবে তাদেরকে হরিনাম দীক্ষা দেওয়া হয়, তাদেরকে কোনো বীজ দেওয়া হয় না, মন্ত্র দেওয়া হয় না। কারণ দেবী ভাগবতে বর্ণনা করেছেন, হরি নাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাশ্রয় করং রাজন হরি নামানু কীর্তনম। এই জন্য দীক্ষা মন্ত্রের আগে হরিনাম কানে দিতে হয়। হরিনাম দীক্ষা যদি কারো না হয়, তাহলে তার দেহ শুদ্ধ হয় নাই, কর্ণ শুদ্ধ হয় নাই। এই জন্য আগে হরিনাম দীক্ষা দেও। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাও, একাদশী ব্রত করুক, সাধুসঙ্গ করুক, সৎসঙ্গ করতে করতে যখন সে প্রসাদ বুঝি হবে, সদাচার পালন করবে, তখন তাকে পূর্ণ দীক্ষা দিবে। আর পূর্ণ দীক্ষাতে হলো 24টা মন্ত্র। এই জন্য আগেই 24টা মন্ত্র দেওয়া হয় না, মৎস্যভোজীদেরকে দেওয়া হয় না। এই জন্য দীক্ষার তালিকা 2 রকম। দেবর্ষি নারদ এবার বললেন যে বাবা,
তুমি তাহলে বসো, আমি তোমাকে এখন দীক্ষা মন্ত্র প্রদান করব, তারপরে তুমি সেই দীক্ষা মন্ত্র জপ করবে। দেবর্ষি নারদ তখন ধ্রুবকে দীক্ষা দিলেন। কি মন্ত্রে দীক্ষা দিয়েছেন? ভাগবতে লেখাই আছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। তুই এবার মনে করিস না যে আমার দীক্ষা হয়ে গেছে, যে আমি তো শুনে ফেলেছি মন্ত্র, আমারও দীক্ষা হয়ে গেছে। হবে না, হবে না, শুনলেও দীক্ষা হবে না। কারণ কি জানোস? দীক্ষা হয় ডাইন কানে আর শিক্ষা হয় বাম কানে। চৈতন্য মন্ত্র তুমি তো দুই কানে শুনেছো, দীক্ষা হলো কেমন করে তোমার? বলে আগে যদি জানতাম তো এক কান বন্ধ করে দিতাম, তাই না? আগে জানলে এক কান বন্ধ করতাম। বলে তাও হবে না। কেন হবে না? হবে না এই কারণে, যিনি দীক্ষা দিবেন তিনি যে পরিবারের, ওই পরিবারের তিলক তোমার শরীরে করাই দিবেন। মনে করো আমি নিত্যানন্দ পরিবারের, আমার তিলক হলো বাঁশপাতার মতন, বংশীপত্র। যে অদ্বৈত পরিবারের, তার তিলক হলো বটপাতার মতন। যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার, তার তিলক হলো তুলসী পাতার মতন। যে গদাধর পরিবার, তার তিলক হলো নপুরের মতন। যে শ্যামানন্দ পরিবার, তার নপুর থেকে একটু লম্বা হয়ে আসবে। যে বক্রেশ্বর পরিবার, তার আবার একটু অন্যরকম, ওর মধ্যে একটা ফুটা থাকবে। এই জন্য পরিবার অনুসারে তিলক থাকে। আমি যদি তোমাকে দীক্ষা দিই, তাহলে আমি আগে তোমার শরীরের মধ্যে তিলক করে দিব, এইভাবে তুমি তিলক করবা। তুমি তিলক করছো এক পরিবারের, আমি মন্ত্র বললাম দীক্ষা হয়ে গেছে, তাহলে সম্প্রদায়বিহীন হয়ে যাচ্ছে দীক্ষা। এই জন্য গুরুদেব নিজের হাতে তিলক করাবে, ভগবানকে দিয়ে প্রসাদী মালা তোমার নিজের গলায় পরিয়ে দিবে। তারপরে সম্প্রদায় অনুসারে তোমাকে তাপ সংস্কার করাবে, মানে তোমার বক্ষের মধ্যে হয়তো রাধা বা গৌর বা নিতাই বা কৃষ্ণ একটা কিছু লিখবে, এই সম্প্রদায় অনুসারে। এটা তাপ সংস্কার। তিলকটার নাম হলো কুণ্ড সংস্কার, তারপরে হলো যাগ সংস্কার, তারপরে হলো নাম সংস্কার, তারপরে তোমার মন্ত্র সংস্কার। বুঝেছেন? এইরকম 5টি সংস্কার করানোর পরে যখন তোমার কানের মধ্যে মন্ত্র বলে ফু দিল, তখন তোমার দীক্ষা হয়ে গেল। এই জন্য ওই বই পড়ে মন্ত্র বললে দীক্ষা হয় না। এটা কিন্তু একদম বাস্তব কথা, প্রকৃত কথা, শাস্ত্রের কথা, এটা হাসি মজার কথা নয়। কিন্তু আমি মানে বুঝাবার জন্য তোমাদেরকে বলতেছি। এই জন্য আমি অনম ভগবতে বাসুদেবায় বললাম, আর তোমরা বল দীক্ষা হয়ে গেছে। তো বর্তমান জগতে হচ্ছে, শুনুন না, অমুক গুরুদেব আসবেন, অমুক স্কুল মাঠে দীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তারপর শুনি আজকে নাকি 10,000 লোক দীক্ষা নিয়েছে একদিনে। ওরে বাবা, আমরা দেখি 5 জনকে দীক্ষা দিতে হাঁপিয়ে যাই একদিনে, আর 10,000 লোককে দীক্ষা দিয়ে চলে গেছেন। কেউ রকম বলে মাইকে মন্ত্র বলে দিয়েছেন দীক্ষা হয়ে গেছে। আয় ভগবান, দীক্ষা মন্ত্র তো ভূমি পর্যন্ত শুনতে পারবে না, এতে দীক্ষা মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। আর এরা মাইকে বলে দিয়েছে বলে দীক্ষা হয়ে গেছে, 10,000 আজকে দীক্ষা দিয়ে চলে আসছে। কি রকম ঠকাঠকি চলতেছে ব্যবসা। গুরুগিরিও একটা বিরাট ব্যবসা। আমিও করি গুরুগিরি, ব্যবসা তো আমিও করি। এক পাবেন, আগামীকালকেই পাবেন ব্যবসার কথা। গুরুগিরি যে ব্যবসা, ভাগবত সব ধরে দিয়েছে, মানে কিচ্ছু ছাড়ে যান নাই, একবারে ঝেড়ে বুঝে সব বলে দিয়ে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছেন। তথাপিও আমার মতো মূর্খের মাথায় ঢুকে না, আমার মতো যারা, এদের মাথায় ঢুকে না। বারবার শুনে এই কি অবস্থা। ধ্রুবকে তো দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দেওয়ার পরে বললেন যে বাবা, এখন তো আর তুমি রাজার ছেলে নাই, কোথায় পাবে শঙ্খ, কোথায় পাবে ঘন্টা, কোথায় পাবে পঞ্চপ্রদীপ, কোথায় পাবে কিছু? কোনো কিছু লাগবে না, মনে মনে মানসিক চিন্তা করে ভজন, মানসিক ভজন করে চিন্তা করো। আমরা যখন দীক্ষা গ্রহণ করি, তখন গুরুদেব আমাদেরকে একটা দেহ দান করেন। যাদের পূর্ণ দীক্ষা হয়ে গেছে, তারা গুরুদেবের কাছ থেকে একটা দেহ পেয়েছে, সূক্ষ্ম দেহ।
ওই দেহের মধ্যে আপনার বয়স থাকবে 12 বছর 3 মাস, 12 বছর 4 মাস, এরকম। আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার পোশাক, আপনার গায়ের রং, আপনার সেবা, আপনার কুঞ্জ, আপনার একাদশ ভাবযুক্ত একটা সূক্ষ্ম দেহ দিবেন। ওই দেহ চিন্তন করে আপনাকে ভজন করতে হবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। আর এই শব্দের ব্যাখ্যা হবে সপ্তম দিবসে, এখন নেই, দেরি আছে আরো 5 দিন। এখন ইঙ্গিত দিয়ে গেলাম, এটাকে মানসিক চিন্তন। অন্তর বাহ্য দুই তো সাধন। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ ও কীর্তন, মনে নির্সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। এই জন্য ওই সিদ্ধ দেহে চিন্তন করতে হয়, একাদশ ভাবযুক্ত দেহ। ধ্রুবকে সেটাই দিয়েছেন, দিয়ে বলে তোমার বাহ্যিক দেহ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। ফুল আনো, তুলসী আনো, জল আনো, শঙ্খ আনো, ঘন্টা আনো, দৌড়াদৌড়ি নেই। এক জায়গায় বসে যাও, মনে মনে মানসিক ভাবে তুমি সেবা করো, মানসিক সেবা। আচ্ছা গুরুদেব, কোথায় বসে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পাওয়া যাবে? নিজের মনের কথা কিন্তু গুরুদেবের কাছে বলবা, আর ভগবানের কাছে বলবা, আর কার কাছে বলতে যাবা না। কারণ আজকালকার লোক না ওই কথার মধ্যে সুযোগ খুঁজবে। আপনি দুঃখের কথা বলেন না, সুখের কথা বলেন। দুঃখের কথা বললে ওখান থেকে সে মুনাফা লুটার সুযোগ খুঁজবে, আর সুখের কথা বললে হিংসা করবে। এই জন্য সুখের কথা দুঃখের কথা যা আছে হয় গুরুদেবের কাছে আর ভগবানের কাছে বলেন, এছাড়া আর কারোর কাছে বলতে যাবেন না। গুরুদেব কোথায় গিয়ে বসে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করব? গুরুদেব তখন বললেন, রৈম্যং বৃন্দাবনং নামক বিষ্ণু স্থানং উত্তমম যদৃশ্য মনুজং দেবী সদ্ভক্তং কামনাস্পতম। হে পুত্র, যদি ভজন করতে হয় তাহলে তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। পুণ্যং বৃন্দাবনং যত্র সংনিধং নিত্যতাং হরি। কেন? বলে বৃন্দাবনে সর্বদা ভগবান থাকেন। বৃন্দাবন ধাম ত্যাগ করে ভগবান কোথায় যান না। সেই ভগবানকে পাওয়ার জন্যই তো তোমার বাসনা, আর তুমি বৃন্দাবনে চলে যাও। এই স্থানে বসে 10,000 বছর তপস্যা করলে তুমি যেই ফল লাভ করবে, বৃন্দাবনে এক রাত্রি বাস করলে সেই ফল লাভ। বৃন্দাবনে যদি ঘুমিয়ে থাকো, বলবে সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে পড়ে আছে, সাষ্টাঙ্গে প্রণামের ফল পাবে। বৃন্দাবনে যদি এদিক ওদিক ঘুরে বেড়াও, পদে পদে তীর্থ ফলম। যত পা হাঁটবেন খালি পায়ে, ততটা তীর্থফল, তীর্থ ভ্রমণের ফল পাবে। আর ঘুমিয়ে থাকলেও দণ্ডবত প্রণামের ফল পাবে। সংসারের কথা, গৃহস্থের কথা, বাড়ির কথা, বিষয়ের কথা আলোচনা করলেও 4 বেদ পাঠের ফল পাবেন। বুঝলেন? অতএব তুমি বৃন্দাবন ধামে চলে যাও, তাড়াতাড়ি ওখানে গেলে পরে ভগবান পদপদ্ম তুমি লাভ হবে। আর বৃন্দাবনে রাধারানীর কৃপা হবে। রাধারানীর কৃপা পেলে বৃন্দাবনে পাওয়া যাবে। আর রাধারানীর কৃপা হলে তো কৃষ্ণকে পেতে সহজ হয়ে গেল। अरे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 राधे
राजा नाम से पार उतर गया पापियों रोजाने। झूम झूम के राजा नाम को झूम झूम के झूम झूम के राजा नाम को झूम मस्ती में तुम गाओ राधे 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 गाओ। हरि बोल। कृपा करेंगे राधा रानी, कृपा करेंगे राधा रानी, श्री वृंदावन जाओ राधे 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 गाओ राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसाओ। राधे 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 गाओ राधे 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 गाओ। कृपा करेंगे राधा रानी, कृपा करेंगे राधा रानी, श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी, श्री वृंदावन जाओ राधे 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 गाओ राधे 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 गाओ राधे 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 राधे। बोलो वृंदावन धाम की, कृष्ण कन्हैया की, राधा रानी की जय जय श्री राधे। देवर्षि नारद सीधा वृंदावने चले। एक ध्रुव महाराज देवर्षि नारদের আদেশ পেয়ে তিনি চলে গেলেন সিধা বৃন্দাবনে। আর বৃন্দাবনে যাওয়ার পর তিনি যমুনার তীরে মধুবনে গিয়ে বসলেন। আমাদের বৃন্দাবনের মধ্যে 12টি বন আছে, 12টি বনের মধ্যে মধুবন হলো 1 নাম্বার বন, মধুবন। এই মধুবনে ভগবান মধুদৈত্যকে বধ করেছিলেন। আর মধুদৈত্যের পুত্র ছিল লবণাসুর। এই লবণাসুরকে অযোধ্যার রাজা রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন গিয়ে বধ করেছিলেন। আর তিনি তখন মথুরায় রাজধানী স্থাপন করেছিলেন। এই যে মথুরায় রাজধানী, এটা কিন্তু ত্রেতা যুগ থেকে চলে আসতেছে। উগ্রসেনের যে রাজধানী, মহারাজ উগ্রসেন ছিলেন, পরে কংস আসলেন। তো এই রাজধানী কিন্তু আজকালকের নয়। শত্রুঘ্ন এই লবণাসুরকে বধ করে এই কাজ করেছে, রাজ্য স্থাপন করে। শত্রুঘ্ন এখানে রাজ্য করতেন, রাজা হয়েছিলেন। এই হলো সেই মধুবন। ধ্রুব মধুবনে গেলেন, যমুনায় স্নান করলেন, যমুনায় স্নান করে এসে ভজন করতে বসে গেলেন। প্রথম মাসে 3 দিন পর একবার আসন থেকে উঠেন।
উঠে কাছ থেকে পেরে কতগুলা কদবেল ফল টল খান, যমুনার জলকে আবার ভজনে বসে গেলেন। আবার 3 দিন পরে আবার উঠলেন আসন থেকে, একসঙ্গে 3 দিন, মানে 72 ঘন্টা পর পর আবার আসন থেকে উঠেন। কিন্তু এইভাবে প্রথম মাস ভজন করা সত্ত্বেও ভগবানের কৃপা পাওয়া গেল না। ভাবলেন তাহলে দ্বিতীয় মাসে ভজনের মাত্রাটা আরো বাড়াতে হবে। দ্বিতীয় মাসে নিয়ম করলেন 6 দিন পর পর আমি আসন থেকে উঠব, আর গাছ থেকে পেরে কোনো ফল খাবো না। কারণ এই সমস্ত গাছগুলো না মুনি ঋষিগণ, এরা বৃক্ষ রূপে জন্ম নিয়েছেন বৃন্দাবনে এসে ভগবানের কৃপা পাওয়ার জন্য। এই জন্য বৃন্দাবনের বৃক্ষগুলা সব মাথা নিচের দিকে দিয়ে, মাটির দিকে দিয়ে থাকে ডালগুলা। রাধারানীর চরণ রেণু, গোবিন্দের চরণ রেণু, মুনি ঋষিগণ। আপনারা রাধাকুণ্ডে গেলে পঞ্চপাণ্ডব ঘেরা দেখবেন, পঞ্চপাণ্ডব পর্যন্ত 5টা বৃক্ষ রূপে শ্যামকুণ্ডের তীরে বসে ভজন করে গিয়েছেন। চিন্তা করতে পারছেন? বৃন্দাবনের বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ জুড়ি নয়, এরা তপস্যা করে নিজে ইচ্ছা করে বৃক্ষ জুড়ি নিয়েছেন ভগবানের কাছ থেকে। ভগবানের সেবার চিন্তা। এই জন্য আমি আর গাছের ফল পেরে খাবো না, ভুল করেছি। মনে হয় এই জন্যই এই মাসে ভগবান পেলাম না। 3 দিন পর পর আসন থেকে উঠলাম, তাও পেলাম না। তাই দ্বিতীয় মাসে সংকল্প কি করলেন, আমি আর গাছের ফল পারব না। এবার গাছ থেকে যে সমস্ত পাতা পরে শুকিয়ে গেছে, ফল পচে গিয়েছে, ওইগুলা নিয়ে খাচ্ছেন, ওইগুলা নিয়ে খাচ্ছেন, খেয়ে ভজন করছেন। 6 দিন পরে একবার আসন থেকে উঠেন। দ্বিতীয় মাসেও দেখা গেল ভগবানের কৃপা হলো না। আমরা তো ছেড়েই দিই আশা, আর ভজনই করি না। এত কিছু করলো, ভগবান যখন পেলাম না তো বাদ দে, আশাই ছেড়ে দিই। কিন্তু ইনি ছাড়লেন না, নাচর বান্দা। দ্বিতীয় মাসে ভগবান পেলেন না, তৃতীয় মাসে কঠোর নিয়ম, 9 দিন পর পর আসন থেকে উঠবো। এবার আর ফল তৃণ লতা কিছুই খাবো না, শুধু খালি জল। যমুনায় গিয়ে পেট ভরে জল খেয়ে নিলেন, আর সেই জল খেয়ে এসে বসে গেলেন। 9 দিন পরে উঠলেন, উঠে গিয়ে প্রস্রাব করলেন, করে স্নান টান করে শুদ্ধ হয়ে আবার পেট ভরে জল খেলেন, করে আবার বসে গেলেন। 3 মাস গত হয়ে গেল, ভগবান তো পাওয়া গেল না। তাহলে আরো বাড়াতে হবে। 4র্থ মাসে তিনি নিয়ম করলেন কি, প্রাণায়াম রেচ, শ্বাস টান দিয়ে তুলেছেন, ওই শ্বাসটাকে টানতে 3 দিন, টানতে 3 দিন, কুম্ভক করছেন 6 দিন, ছাড়তে আবার 3 দিন। কদিন হলো? 12 দিন। একবার শ্বাস টান দিয়েছেন, ওই শ্বাস ছাড়তে 12 দিন। আমরা তো 12 মিনিটও থাকতে পারবো না, 1 মিনিটের উপরে থাকতেই পারি না ট্রেনে, শ্বাস দম বন্ধ করে। তিনি 12 দিন পরে শ্বাস ত্যাগ করছেন। 12 দিন পরে আবার শ্বাস টান দিলেছেন, রেচক করছেন, কুম্ভক করছেন, শ্বাস। ভগবান পাওয়া গেল না। 4 মাস চলে গেল। 5ম মাসেতে 15 দিন, 15 দিনে একবার শ্বাস টানলেন, 15 দিন পরে সেই শ্বাস ত্যাগ। তারপরেও যখন হলো না, তোমার বলছে বসে বসে ভজন করলে হবে না গো, এবার দাঁড়িয়ে ভজন। 1 পায়ে, 1 পায়ে দাঁড়িয়ে গেলেন, সমস্ত শরীর ওই বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর, সমস্ত শরীর ঊর্ধ্বে তুলে নিয়ে এমন জোরে শ্বাস টান দিয়েছেন, এই পৃথিবীর যত প্রাণী ছিল সমস্তের শ্বাস বন্ধ হয়ে গেছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে, পশু পাখিরা মরে যাচ্ছে, মানুষ প্রাণী নষ্ট হয়ে যাচ্ছে। দেবতারা তখন হাহাকার করতে শুরু করেছেন, পৃথিবী ধ্বংস, পৃথিবী প্রলয় হয়ে যাচ্ছে। হে ভগবান, হে ভগবান, তুমি যাও যাও, ধ্রুবকে গিয়ে কৃপা করো। দেখো দেখো, ধ্রুবের কারণে এখন সমস্ত প্রাণীকুল নষ্ট হয়ে যাচ্ছে, তুমি তাকে দর্শন দাও। ভগবান তখন গরুরকে বললেন, গরুর চলো তাহলে।
গরুর বলছে আপনি যাওয়ার কি দরকার, আমি যাওয়ার কি দরকার, একটা বিমান পাঠিয়ে দাও, দুজন লোক পাঠিয়ে দাও, তাহলে তো হলো। আমরা পাঠিয়ে দেই না, এই যে আপনার জন্য টোটো পাঠিয়ে দিব, আপনি 3টার সময় চলে আসবেন। ভগবানকে বলছে যে আমি যাওয়ার কি দরকার, বিমান পাঠিয়ে দিলি তো দুজন লোক। ভগবান বলছেন যে না না, আমি আমার ভক্তকে দেখতে যাব, দেখা দিতে যাব এই কথা বলেন নাই, আমি আমার ভক্তকে দেখতে যাব। আর দেখতে গেলে তো দেখা দেওয়াও হয়ে যায়। ভাগবতে কিন্তু এত সুন্দর লিখছেন, হ্যাঁ, দিদিক্ষতাম, চিন্তা করছেন, মধুবনং বৃত্তং দিদিক্ষতাম গত। ভগবান ধ্রুবকে দেখার জন্য মধুবনে আসলেন। মধুবনে এসে ভগবান দাঁড়িয়ে আছেন, ধ্রুব চোখ খুলো, চোখ খুলো, আমি এসে গেছি, তুমি বর চাও, বর চাও। কিন্তু ধ্রুবের কোনো হুঁশই নেই, তন্ময় হয়ে গেছে, টান মারে একেবারে, বাইরের কোনো শব্দ তার কানে ঢুকছে না। তখন ভগবান তার হৃদয় আকাশে গিয়ে প্রকট হয়ে গেলেন। হৃদয় আকাশে প্রকট হয়ে ওখান থেকে আবার অদর্শন হলেন। তখনই ধ্রুব চোখ খুলেছে, কি ব্যাপার, আমার হৃদয়ে যাকে দর্শন করলাম সেই চতুর্ভুজী নারায়ণ, সেই হরি কোথায়? যে চোখ খুলেছে দেখে সামনে দাঁড়িয়ে আছে, শ্বাস ছেড়ে দিয়েছে, ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে গেছেন। ভগবান সন্তুষ্ট হয়ে গিয়েছে। ধ্রুব বলো তুমি কি চাও? আমি আপনার কুলে বসতে চাই, আসো। ভগবান কুলে বসিয়ে দিয়েছেন, কুলে বসিয়ে দিয়েছে। ধ্রুব বলো আর কি চাই তোমার? আমি কিছু চাই না, কিছু চাই না। আরে তুমি তো সাকাম উপাসক, তুমি তো নিষ্কাম ভক্ত নয়। তোমার বিমাতার বাক্যবাণে তুমি এসেছো, তোমার পিতার কুলে বসবে, তুমি রাজগদিতে বসবে, তুমি রাজা হবে। আমার কুলে অবশ্য আছে, তোমার মা যখন বলছে তখন। আর এখন বলছো আমি কিচ্ছু চাই না, কেন? তখন ধ্রুব একটা মূল্যবান কথা বলছিল ভগবানকে, প্রভু একটা কথা বলবো, রাগ করবেন না তো? এবার বলে ভগবানকে, 5 বছরের ছেলে হলে কি হলো, বুদ্ধি তো পাকা, রাগ করবেন না তো? বলে না, রাগ করবো, বল না কি বলবো, বল। শিশুপুত্র মারিলে যেমন বাপে দুঃখ পায়, কি পায় না, সেই রকম বল না, তুমি তো আমার ছেলে, শিশু, বলো। তখন বলছেন, প্রভু যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে যায়, কাঁচের বোতল কুড়াতে যায় না, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, এখন তো সে কিনে নিয়ে যায়, আগে তো কুড়িয়ে নিয়ে যেত। এখনো দেখবে রেল স্টেশনে গেলে প্লাস্টিকের বোতল কত কুড়িয়ে নিয়ে যায় লোকে। কোন ব্যক্তি যদি কাজ কুড়াতে বেরোয়, আর সেই ব্যক্তি যদি কাজ কুড়াতে কুড়াতে পরশমণি একটা পেয়ে যায়, তো এই ব্যক্তিকে আর কাজ কুড়াবে? আমিও কাজ কুড়াতে এসেছিলাম, কিন্তু তোমার মতো পরশমণি পেয়ে গেছি, আমার আর কাছের দরকার নেই, আর কাছের দরকার নেই। চিন্তা করছেন, এত বড় সাম্রাজ্যকে সে কাচের মতন তুচ্ছ করে দিয়েছে, এটাই কৃষ্ণ ভক্তি। রঘুনাথ দাস গোস্বামী কত বড় জমিদারের ছেলে। 500 বছর আগের কথা, যখন 1 টাকা দিলে 8 মণ চাউল কিনা যেত। 1 টাকা দিয়ে 8 মণ চাউল কিনা যেত, আজ থেকে 500 বছর আগের কথা। আর সেই সময়ে যার বাবার আয় ছিল প্রতি বছরে 20 লক্ষ টাকা, কিন্তু উনি নবাবকে দেখাইতেন 12 লক্ষ টাকা, বাকি 8 লক্ষ টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় দান করতেন। কত বড় জমিদারের ছেলে, চিন্তা করেন। কিন্তু এত বড় জমিদার তুচ্ছ করে দিয়ে চলে আসতেন হরিভজন করতে, হরিভজন করতে। কারণ ওই সম্পদ আমার সঙ্গে যাবে না, এই সম্পদ সঙ্গে যাবে। এই জন্য সঙ্গকে কি বলা হয়? মহারাজ। এরা কৃষ্ণ ধনে ধনী, এরা অপ্রাকৃত সম্পদে ধনী, তাই তারা মহারাজ। এরা প্রেম ভক্তির মহারাজ, এরা এমনি মহারাজ নয়। যাই হোক, ধ্রুব কে বলছেন, বাবা তুমি না চাইলেও আমি তোমাকে দিব, আমি তোমাকে সুন্দর করে সাজাবো সংসার দিয়ে। না না প্রভু, সংসার চাই না,
আমি তোমাকে সাজাবো। ছোট শিশু ও কি বুঝে যে এইখানে কাজলের টিপ দিলে সুন্দর লাগবে, ওই রকম প্যান্ট পরাইলে সুন্দর লাগবে, ওই রকম চুল আশ্রয় দিলে সুন্দর লাগবে? কিন্তু মা কিন্তু খুব সাজায় না, স্নান করিয়ে এনে এখানে ফুটা দিবে, ওইখানে এই করবে, ওখানে এই করবে, কারণ মা দেখে আনন্দ, মা দেখে সুখ পায়। বাচ্চা কি বুঝে? কিছু তো বুঝে না। ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে দিয়ে সুখ পাবো, তোমাকে সাজিয়ে আমি দর্শন করব। ধ্রুব, তুমি তো বাল্যকালে যমুনার তীরে বসে ভজন করে আমাকে পেয়েছো, বৃদ্ধকালে তুমি গঙ্গার তীরে ভজন করে তুমি আমাকে পাবে। তুমি যে তপস্যা করেছো আমার, তার জন্য তোমার জন্য একটা পৃথক লোক তৈরি করে রাখবো, তার নাম থাকবে ধ্রুব লোক। এই চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, সপ্তঋষি সবাই তোমার লোককে পরিক্রমা করবে। চিন্তা করছেন একজন মানুষ তপস্যা করে কোথায় যেতে পারে? তপস্যা করলে পরে আমি তোমাকে কৃপা করব, তোমাকে দিয়ে কৃপা করব, তুমি হবে এই পৃথিবীর রাজা, তুমি ৩৬,০০০ বছর রাজত্ব করবে, দুইটা বিয়ে করবে, বেশ কয়েকটি সন্তানের বাবাও হবে। প্রভু, এইসব সব স্বপ্নে দেখে লাভ নেই, আমার যে বিমাতা আর বিমাতা ঘরের ভাই, কিচ্ছু হবে না, ওরা ওদের কর্মফল ভোগ করবে। তোমার যে বিমাতা তোমার উপর দুর্ব্যবহার করেছে, তার ছেলেকে রাজা করার জন্য যে চক্রান্ত করেছে, সেই ছেলে বনে মৃগয়া করতে গিয়ে যক্ষদের কাছে মারা যাবে। সে ভেবেছিল কি ধ্রুব যাবে, ছেলের ওর ছেলের রাস্তার কাটা দূর হয়ে যাবে, উল্টা হয়ে গেল, কিন্তু এখন বিপরীত হয়ে গেল। যে সুনীতি তোমাকে এত দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সুরুচি, সেই সুরুচি তার পুত্রর জন্য পাগল হয়ে খুঁজে যাবে। নিজের ছেলে হারিয়ে গেছে না, তখন খুঁজতে বেরোবে, আর খুঁজতে বেরো যখন বনে যাবে, বনে দাবানল লেগে পুড়ে মরে যাবে। প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হবে। এই জন্য কর্ম করার আগে একটু বিচার করবেন, আমি যে কর্ম করতে যাচ্ছি এইটা থেকে পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, স্বর্গে যাব না নরকে যাব, একটু বিচার করে কর্মটা করতে যাবেন। খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। এক গৃহস্থের ১৬ বিঘা জমি ছিল, ১৬ বিঘা জমি, কম ব্যাপার নয়। ১৬ বিঘা জমি, বিবাহ করেছেন একটি পুত্র সন্তান। ওই পুত্রের বয়স যখন ৮ বছর হয়েছে, তখন তিনার স্ত্রী মারা যায়। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা বললো, তুমি আরেকটা বিয়ে করো, না হলে এই ক্ষেত গৃহস্থী জায়গা জমি দেখবে কে? ফোন করে দ্বিতীয় বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হলো। দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান যখন ৮ বছর বয়স হয়েছে, তখন দ্বিতীয় স্ত্রীও মারা গেল। ১৬ বিঘা জমির মালিক, দুইটা বউ মরে গেল, 2 ছেলে বেঁচে আছে। বড় ছেলের বয়স 16 বছর, আর ছোট ছেলের বয়স 8 বছর। লোকে বলছে তুমি এখন আরেকটা বিয়ে করবে, আর বিয়ে করবো না, আমার কপালটাই যখন এই, তাহলে এক কাজ করি, বড় ছেলে যখন 16 বছর, ওকে বিয়ে করাই দিই, অল্প বয়সে বিয়ে করাই দিই, আমি আর বিয়ে করবো না। ওই গৃহস্থ কি করলেন, তিনি ওই বড় ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছেন। বিয়ে করানোর পরে ৫-৬ মাস পরে তিনি হঠাৎ মরে গেলেন। এইবার আশি-পশি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাই ৫ পঞ্চায়েত মিলে বসলেন। বসে এখন বড় ছেলেকে বলছেন আর কি, দেখো তোমার তো মাও নেই, বাবাও নেই, এরও নেই, মা নেই, বাবা নেই, আর তুমি তোমার ছোট ভাইকে দেখাশোনা করো, আর সম্পত্তি আমরাই ৫ পঞ্চায়েত মিলে ভাগ করে দিয়ে দিলাম, এর নামে ৮ বিঘা জমি, তোমার নামে ৮ বিঘা জমি, বুঝেছ? ৫ পঞ্চায়েত বসে গ্রামে ভাগ করে দিলেন। এবার বললেন যে কাজ করো, এর জমির যে ফসল হবে
তুমি তো করবে, ও তো 8 বছরে ভালো কত কিছু করতে পারবে না। ওই টাকা দিয়ে তার লেখাপড়া, তার খাওয়া দাওয়া, তার অসুখ বিসুখের চিকিৎসার ব্যবস্থা করবা। আর এ যখন বড় হয়ে যাবে তখন তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিয়ে দিও। 5 পঞ্চায়েতে এইভাবে বলে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে গেলেন। 2-4 বছর বেশ ভালোই গেল। এখন ওই বড় ভাই তো বিয়ে করেছে, বড় ভাইয়ের বউ কিন্তু মধ্যে মধ্যে পিন দেয়, বলছে এ তো তোমার মায়ের পেটের ভাই না, এটা সৎমার ঘরের ভাই, তারে এত আদর, এত যত্ন, এত বড় বড় স্কুলে নিয়ে লেখাপড়া করার কি দরকার করানো? গাড়ি এসে বাড়ি থেকে নিয়ে যাবে, আবার বাড়িতে এনে দিবে, বাবা একেবারে রাজপুত্রের মতো। ওর সেবা করে 8 বিঘা সম্পত্তি নষ্ট করে লাভ আছে নাকি? বরং এর মেরে দিতে পারলে তো আমরা 16 বিঘা জমির মালিক হয়ে যাব। দেখার তো কেউ নেই, দেখবে কে? আমরাই তো। তাহলে কি করা যায়? কি করা যায়? তো শহরে গিয়েছে বড় ভাই, গিয়ে ডাক্তার মশাইয়ের সঙ্গে পরামর্শ করছে। ডাক্তার দিয়েছে কিছু ঔষধ, এইগুলা খাবারের সঙ্গে অল্প অল্প করে মিশ করে খাওয়াবে, দুধের সঙ্গে। দেখবে তার আস্তে আস্তে শরীর ড্যামেজ হওয়া শুরু হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কিছুদিন প্রয়োগ করার পরে দেখা যায় সে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, জ্বর, সর্দি, নানা রোগ। শরীর দুর্বল হলে তো রোগ আক্রান্ত করবে, রোগ আক্রান্ত করছে। এখন সে, তার তো বয়স 12-13 বছর হয়ে গেছে। সে নিজেই যায় গ্রামের ডাক্তারদের কাছে, গিয়ে বলে ডাক্তার মশাইরা ঔষধ দেয়, কিন্তু কাজ হয় না ঔষধে। আসল ঔষধ যে বড় ডাক্তারে মেরে দিয়েছে, গ্রামের হাতুড়ি ডাক্তারে ঔষধ দিচ্ছে, ওতে তো আর কাজ হচ্ছে না। দিন দিন আরো রোগ বাড়তেছে। আত্মীয় স্বজন মিষ্টি কুটুম্বরা বলছে, এই বড় ছেলেকে বলতেছে, তোর ছোট ভাইয়ের রোগ দেখিস, দিন দিন মরে যাচ্ছে, তো কি হয়েছে তার অবস্থাটা? আরে বাবা, দরকার ধরে তার সম্পত্তি থেকে 1/2 বিঘা জমি বিক্রি করেও নিয়ে তার চিকিৎসা করছে ঘরে নিয়ে। ওর তো মা নেই, বাবা নেই, তুই তো তার মা, তুই তো তার বাবা, বড় ভাই তো পিতৃসম তুল্য, যা 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 ওর চিকিৎসা কর। বড় ভাই তো চিকিৎসা করার জন্য ওই ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার মশাই, এই হলো সেই আমার সৎমার ঘরের ভাই, কোনো উপায় থাকলে দেন না, যাতে মাসের দিনের মধ্যে মরে যায়। আমি কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দিব, খবরদার কাউকে বলবেন না। এইটা আমি আর আপনি জানি একমাত্র, আর কেউ নেই। ডাক্তার তো মোটা অঙ্কের টাকা পেয়ে একে এমন এক ইনজেকশন দিয়েছে, যাও বাবা, এই এক ইনজেকশনে তুমি ভালো হয়ে যাও। বাড়িতে আসতে আসতে 5 দিন যেতে না যেতেই মরে গেল, মরে গিয়েছে। এবার 16 বিঘা জমির মালিক হয়ে গেল, কি আনন্দ না? কিন্তু যে মারা গিয়েছে তার আত্মাটা তো দুঃখ পেল না, কষ্ট পেল। ওই আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য সে তখন তার ভাইয়ের বউর পেটে আসলো। কিছুদিন পরে বৌদি এখন গর্ভবতী হয়েছেন, আর ওই গর্ভে কিন্তু ওই দেওরের জীবাত্মা এসে ঢুকেছে। যথাসময়ে সন্তান হয়েছে। 16 বিঘা জমির মালিকের যার সন্তান, তার তো জমিদারের মতন লালন পালন, কি আদর, কি যত্ন, তুলা একেবারে রাখা হচ্ছে, তুলে খাওয়ার, কি আদর যত্ন। বড় বড় স্কুলে ভর্তি করানো, ভালো ভালো পোশাক, ভালো ভালো খেলনা, ভালো ভালো দোলনা, ভালো ভালো সবকিছু। বড় হতে না হতে গাড়ি গুড়ি কত কিছু পর্যন্ত কিনে দেওয়া হচ্ছে। মানে একদম দ্বিতীয় এক জমিদারের মতো সে জীবনযাপন করতেছে। করতে 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 তার বয়স 24 বছর হয়েছে, বুঝলেন? 24 বছর হয়ে গেছে। চাকরিটা না, আমার 16 বিঘা জমির মালিক আমি, আমার ছেলে চাকরি করবে কেন? আগেরকার দিনে দেখেন না, চাকরিতে কাউকে পাঠাইতো না, চাকরি করবে কেন? আর এখন লোকে হাই হাই করে চাকরি দিত, লাখ লাখ টাকা ঘুষ দেয়। আগে কিন্তু পাঠাইতো না, ইচ্ছা করে দিত না, না চাকরিতে পাঠাইল না। ছেলেকে বিয়ে করিয়ে দিলেন। ছেলেকে বিয়ে করার মাত্র 6-7 মাস গিয়েছে, এইবার
ছেলে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে, বিছনা কি হয়েছে, পিছনে মেরুদণ্ডের জয়েন্ট ছুটে গেছে, উঠে আর দাঁড়াতে পারে না, উঠে বসতে পারে না। এখন বিছনার মধ্যে পায়খানা, বিছনার মধ্যে পসরা, বিছনার মধ্যে খাওয়া দাওয়া, বিছনার মধ্যে গড়াগড়ি। নতুন বউ 8 বছর হয়েছে, মাত্র 8 মাস হয়েছে। এখন মায়েও সেবা করে, বাবাও সেবা করে, নতুন বউও সেবা করে, 3 জনে তার সেবা সারা দিন রাত 24 ঘন্টা লেগেই আছে। এদিকে মালিশ করো, এইদিকে টিপে দাও, এইদিকে ওটা করো, ওইদিকে ওটা করো, করতে করতে আরো 12 বছর বিছনার মধ্যে, বিছনার মধ্যে 12 বছর। ছেলেকে চিকিৎসা করে, ছেলেকে সুস্থ করার জন্য বাবা একের পর এক বিঘা বিঘা জমি বিক্রি করতে 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 8-10 বিঘা জমি বিক্রি করা হয়ে গেছে। শেষ পর্যন্ত শুধু খালি বাড়িটা আছে, আর নেই। কিন্তু এত চিকিৎসা করার পরও ছেলেকে ভালো করতে পারছেন না। একদিন সেই ছেলে বলতেছে, দাদা আমার জন্য একটু বিষ এনে দাও না, আমি মরে গেলে তোমার বাড়িটা তো বাঁচবে। বাবা বলছে, এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? আমি তোর বাবা না, তুই দাদা বলছিস কেন রে? তুই কি আমাকে চিনতে পারছিস না? রুগে সুগে ভুগে কি তুই একেবারে অজ্ঞান হয়ে গেছিস? আমি না তোর বাবা? না না, তুমি আমার দাদা। ধুর পাগল, দাদা বলিস কেন রে? ওগো শুনো শুনো, স্ত্রীকে ডাকতেছে, গিন্নিকে। ওগো দেখো 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 গো, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে গো, তোমার শালা আমাকে চিনতে পারে না গো, আমাকে দাদা বলে গো। এসেছেন, কিরে বাবা কি হয়েছে তোর? হ্যাঁ গো বৌদি, ঠিকই বলছি। এই তুই বৌদি বলিস কিরে আমাকে? আমি না তোর মা? বলছে, তুমি এই জন্মে না আমার মা, কিন্তু এর আগের জন্মে তো তুমি আমার বৌদি ছিলে। তোমার পরামর্শে তো আমার দাদা আমাকে বিষযুক্ত ঔষধ খাওয়াইয়া আমাকে মারাইছে। ও তখন আমি সৎমার্গের ভাই ছিলাম বলে আমার এত অবহেলা, এত অনাদর করে আমাকে মেরেছ। আমার 16 বিঘা, আমার 8 বিঘা সম্পত্তি ভোগ করার জন্য। আর আমি আমার সম্পত্তি ভোগ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করেছি। আর জন্মগ্রহণ করে আমি আমার 8 বিঘা জমি তো খেলাম, তোমারও 8 বিঘা জমি খেয়ে গেলাম। এখন শুধু খালি বাড়িটা আছে, আর কিচ্ছু নেই। এই জন্য বলছি যে একটু বিষ এনে দেও, খেয়ে মরে যাই। আগেও তো বিষ খাওয়াইয়া মেরেছিলে, এখন একটু বিষ এনে দেও, খেয়ে মেরে অন্তত তোমাকে বাড়িটা তো বাঁচবে, মাথা গোছা খাই তো বাঁচবে। এখন আমি নিজের ছেলে বলে সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করাচ্ছ, দিন রাত 24 ঘন্টা 3 জনে চিকিৎসা করছো। আমি আমার কর্মের ফল ভোগ করে নিয়েছি, এবার আমার যাওয়ার ফল, আমি চলে যাব। তোমরা এখন তোমাদের কর্মফল ভোগ করো। দেখেন বিচার করে কি করতেছি আমরা। তখন মা বাবা দুইজনে কাঁদতেছেন, কারণ ঘটনা তো সত্যি। এতদিন ধরে কিন্তু ঘটনাটা গোপন ছিল, 24 বছর গোপন ছিল ঘটনাটা। কোনো থানা কেস পুলিশ কিছুই তো হয় নাই, কারণ বিবরণ সত্যি হলো, সাক্ষী তো নাই কেউ, কোনো কেসও হয়নি, মামলা মোকদ্দমা হয় নাই। কিন্তু এখন বেরোলো কথাটা, আমি হলাম সেই তোমার ভাই। আরে আমার সম্পত্তি ভোগ করা শেষ, আমি আসছিলাম আমার সম্পত্তি ভোগ করার জন্য, সম্পত্তি ভোগ করা শেষ, এখন আমি চলে যাব। তখন মা বাবা দুইজনে হাউমাউ করে কেঁদে বলছেন, ঠিক আছে আমরা না হলে আমরা আমাদের কর্মফল ভোগ করলাম, কিন্তু আমার এই বৌমাটা কি করলো? বৌমা তো নিষ্পাপ, মাত্র 16-17 বছরের মেয়ে বিয়ে দিয়েছি। 8 মাস স্বামীর ঘর করতে পারে নাই। স্বামী অসুস্থ হয়ে বিছনার মধ্যে একেবারে হাত পা সব পড়ে গেল, একটা সন্তানাদিও লাভ করতে পারলো না। 12 বছর ধরে তোমার গোমুখ পরিষ্কার করলো, এত সেবা করলো, আর এখন সে মরে, তুমি মরে যাবে, সে বিধবা হবে। এই বিধবা মেয়ের আবার কে বিয়ে করবে? এই নিষ্পাপ বৌমা সে কি দোষ করেছিল? তার কপালে কেন এত দুঃখ? সে কোন অপরাধে এই সারাটা জীবন বিধবা হয়ে থাকবে? তখন ওই রোগী হাসছে, রোগী হেসে বলছে, দাদা
কর্মফল তো ভোগনা হি পড়েগা। আমরা তো আমাদের কর্মফল ভুগতেছি, এই নিষ্পাপ বৌমাকেও কর্মফল ভোগ করবে। বলে এই বৌমা কে ছিল জানো? এই বৌমা হলো সেই ডাক্তার বাবু যে পয়সার লোভে, মোটা অঙ্কের টাকার লোভে আমাকে ঔষধ দিয়ে, বিষ প্রয়োগ করে, ইঞ্জেকশন দিয়ে মেরেছিল। এখন সারা জীবন ভোগ করো, বলে সে মরে গেল, শেষ। এবার দেখলেন তো কর্মফল। এই জন্য কর্ম করার আগে ভাববেন, ভেবে শুনে কর্ম করবেন। এই যে দেখেন, এইখানে ভগবান কি বললেন? তোমার বিমাতা আগুনে পুড়ে মরবে, তোমার বিমাতার ঘরের ভাই উত্তম যজ্ঞের হাতে মারা যাবে। নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিলে কখনো সুখ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না কখনো। এইবার ধ্রুব তখন রওনা হলেন, বাড়িতে এসে উপস্থিত হলেন। পিতা অত্যন্ত প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন। আর তারপরে ধ্রুবকে রাজগদ্দিতে বসালেন, রাজা করলেন। ধ্রুব বিবাহ করলেন দুটা। প্রথম স্ত্রীর নাম ছিল দ্রুমি, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইলা। ধ্রুবের ঔরসে দ্রুমির ঘরে কল্প এবং মৎস্য নামে দুই পুত্র উৎপন্ন হয়েছিল। ধ্রুবের ঔরসে তিনার দ্বিতীয় রানী ইলার গর্ভে উৎস নামে একটি পুত্র এবং এক কন্যারত্ন জন্মগ্রহণ করেছিলেন। ধ্রুব বায়ুকন্যা ইলার গর্ভে, আচ্ছা, মহাবীর ধ্রুবের দ্বিতীয় সেই বংশ বিস্তারের কথা বর্ণনা করেছেন। এই পুত্রগণ যখন বড় হলো, ৩৬,০০০ বছর রাজত্ব করার পর পুত্রদের উপর তিনি রাজ্যভার অর্পণ করলেন। আর রাজ্যভার অর্পণ করে তিনি চলে গেলেন হরিভজন করতে। হরিভজন করতে কোথায় গেলেন? হরিদ্বারের উপরে। হরিদ্বার আর ঋষিকেশের মধ্যবর্তী স্থানে বসে হরিভজন করতেছেন। কিন্তু ওখানে যমুনার খুব খরতল শব্দ, গঙ্গার জল, গঙ্গার শব্দেতে ভজনে মন লাগে না। তখন ভাবলেন যে এখান থেকে উঠে আরো উপরে গিয়ে ভজন করব। তখন মা গঙ্গা প্রকট হয়ে গেছে। গঙ্গা বলেন, বাবা ধ্রুব, তুমি এখানে বসে তপস্যা করো, আমি কথা দিলাম তোমার তপস্যার 1 কিলোমিটার আগে থেকে আমার শব্দ বন্ধ করে দিব। আমি নিস্তেজ হয়ে চুপচাপ দিব, আর তোমার ভজনের 1 কিলোমিটার পরে গিয়ে আবার শব্দ করব। এই যে ধ্রুবের তপবন, এই ধ্রুবের তপবনের এই 2 কিলোমিটারের মধ্যে গঙ্গার কোনো শব্দই নাই। আপনি গঙ্গোত্রী থেকে আরম্ভ করে ঋষিকেশ পর্যন্তই দেখবেন জলের শব্দে পাশে ঘুমানো যায় না। এই গঙ্গার ধারে যত বাড়িঘর আছে সবসময় সা 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 শব্দ, কিন্তু ওখানে কোনো শব্দ নেই। ধ্রুব তপস্যা করতে করতে সিদ্ধি লাভ করে গেছেন। তিনি আর এখন যাওয়ার সময় এসে গেছে ভবধামে, নিত্যধামে চলে যাবেন। নিত্যধামে যাওয়ার জন্য সময় এসে উপস্থিত হয়ে গেছে। তখন যম মহারাজ পাঠালেন মৃত্যুদেবকে, যাও মৃত্যুদেব, তুমি গিয়ে ধ্রুবকে স্পর্শ করলো, তাহলে ধ্রুবের শরীরটা এখানে পড়ে থাকবে, আর ধ্রুব তার সূক্ষ্ম দেহ নিয়ে সে চলে যাবে নিত্যধামে। বিমানে বসে মৃত্যুদেব এসে উপস্থিত। ধ্রুব, আজকে তোমার মহাপ্রস্থানের সময়। আজকে বৈকুণ্ঠ হইতে তোমার জন্য বিমান আসবে, আর সেই বিমানে বসে তুমি ধ্রুব লোকে যাবে। তবে তোমার এই দেহ তো পঞ্চভৌতিক দেহ, এই দেহটাকে এখানে রেখে তোমার গুরুদেব যে দেহ দিয়েছেন তোমাকে একাদশ ভাবযুক্ত, সেই সূক্ষ্ম দেহে তুমি বিমানে বসে যাবে হরিধামে। অতএব আমি তোমাকে স্পর্শ করবো, খবরদার এখন স্পর্শ করিও না। আমি সকালবেলা সন্ধ্যা আনি করি নাই, এখনো বাকি আছে, ঠাকুর পূজা টুজা দিই নেই, বাকি আছে, খবর বসে থাকো, বসে থাকো। চিন্তা করছেন একজন ভক্তের কতটা ক্ষমতা। মৃত্যুদেবকে বলছে ওখানে বসে থাকো, কিন্তু ভরত রাজা পারল না। যে আমি হরিণের চিন্তা করতেছি, তুমি একটু বসো, আবার হরির চিন্তা করি, তখন তুমি নিও, হলো না। ধ্রুব পারলেন, এখানে বসে থাকো, আমি রান্না করব, ভোগ দিব, প্রসাদ পাবো, আন্নিকাদি করবো, সব করবো, তারপরে যাব। ততক্ষণে বিমান এসে উপস্থিত হয়েই গেছে। টাইম বান্ধা তো,
বিমান এসে উপস্থিত হয়ে গেছে। বিমান এসে উপস্থিত হয়ে বলছেন বিষ্ণুদূত, চলুন আপনি এবার বিমানে বসুন, আপনাকে ধ্রুবলোকে নিয়ে যাওয়া হবে। দাঁড়াও আসছি, একটু কাজ বাকি আছে। বিমান দাঁড়া করে রেখে দিয়েছে। ওনার সম্পূর্ণ কাজ শেষ করার পরে বলছে ঠিক আছে এইবার চলো বিমানে উঠবো। তখন ওই মৃত্যুদূত আমি আমি ধরো, তোমার ধরতে হবে না, তুমি দাঁড়াও তো। ওর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গেছে। মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গিয়েছিলেন ধ্রুব। মৃত্যুতে বলে আশ্চর্য কথা, আমার মাথায় পা দিল অথচ তার দেহটা পড়ে রইল না, দেহ চলে যাচ্ছে। ভজন করতে করতে এই পঞ্চবতী দেহ চিন্ময় দেহ হয়ে গেল। এমনি কি বলে সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, বলি না? এমনি নয়, এমন ভজন করেছে। মৃত্যু মহারাজ দৌড়ে গিয়েছে যমদেবের কাছে, যমরাজ মহারাজ আমি তো তার শরীর রাখতে পারলাম না, তারে মারতে পারলাম না, সে তো আমার মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গেছে। তাই নাকি? এটা তো অনুচিত কাজ, এটা তো নিয়ম নেই। দাঁড়াও আমি যাচ্ছি। দাঁড়াও ধ্রুব, দাঁড়াও দাঁড়াও ধ্রুব দাঁড়াও বলে ছুটছেন। বিমান তো ছুটছে, বিমানের পিছনে যমরাজ ছুটছে। যমরাজ ছুটতে 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 গিয়ে একেবারে ধ্রুবলোকের সামনে দাঁড়িয়ে গেছে। বিমানকে ধ্রুবলোকে প্রবেশ করতে দিবেন না, এটা অনুচিত। এই দেহ নিয়ে যাওয়া যায় না, এই পঞ্চবতী দেহ রেখে যেতে হবে। ধ্রুব তখন বেরিয়ে যমের মাথার মাঝে পা দিয়ে এক লাফ দিয়েছেন, ধ্রুবলোকে চলে গেছে। আচ্ছা, উঠার সময় দেখেন মৃত্যুর মাথায় পা দিয়ে বিমানে উঠলেন, আর নামার সময় জমের মাথায় পা দিয়ে নেমে চলে গেছে। ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, ভক্তরা জমকে ভয় পায় না। চিন্তা করছেন কিভাবে ধ্রুব উঠলেন? এই স্থানে ধ্রুবের তপস্যা কথা, ধ্রুবের নিত্যধাম প্রাপ্তির কথা আমরা বিশ্রাম